নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠানে আলোচনা করব মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে। মকর অর্থাৎ ক্যাপ্রিকন। ক্যাপ্রিকন সাইনের যারা জাতক জাতিকা আছেন তাদের সাপেক্ষে শুক্রের অবস্থান ঠিক কেমন সেটা আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। দেখুন, আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে একটা কথা প্রথমে বলতে চাই। শুক্র আপনার জন্য খুব ভাইটাল একটা প্ল্যানেট, কারণ আপনার দশমপতি এবং পঞ্চমপতি শুক্র ইটসেলফ, এই যে 10 and 5 এর কম্বিনেশন, এখানে কিন্তু একটা রাজযোগ তৈরি হয়। যদিও এভাবে রাজযোগের পরিভাষা আমরা দিই না, সেটার জন্য নির্দিষ্টভাবে এক্সচেঞ্জ দরকার। কিন্তু যেটা মূল বক্তব্য, যে শুক্র আপনার জন্য শুভ গ্রহ। আপনার কর্মজীবন, আপনার প্রফেশনাল লাইফ, আপনার সম্মান, আপনার পিতা, আপনি কতটা প্রফেশনালি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, প্রত্যেকটি বিষয়ে শুক্রের ভূমিকা অপরিসীম। প্রত্যেকটি বিষয় শুক্রের ভূমিকা অপরিসীম। এখন কথা হলো, এই শুক্র আপনার পঞ্চমপতিও। পঞ্চম হচ্ছে অবশ্যই বুদ্ধি, পঞ্চম হচ্ছে অবশ্যই ক্রিয়েটিভিটি। আপনার প্রেম বা সন্তান উভয় বিষয়ের মধ্যেই শুক্রের ভূমিকা আমরা দেখতে পাই। এই পঞ্চমপতি দশমপতি শুক্র অষ্টমে আসছে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অষ্টম হচ্ছে রহস্য, অ্যাস্ট্রোলজি, অকাল্ট, সেটাও অষ্টমের সাথে কানেক্টেড। আবার অষ্টম মানেই এমন কিছু যেটা হঠাৎ হতে পারে বা হঠাৎ পাওয়া যেতে পারে। তাহলে অষ্টম হচ্ছে আকস্মিক লাভ, হঠাৎ কিছু। আবার আকস্মিক লস নেগেটিভ ভাবের কানেকশানে, সেটাও এই অষ্টম 8th হাউসের কানেকশানেই সম্ভব। অষ্টম থেকে গোপন শত্রু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি। তাহলে মূল কথা কি জানেন? শুক্রের এই সঞ্চার 4 জুলাই থেকে 1 আগস্ট, এই যে টেনিওর, আপনার আকস্মিক লাভ, আপনার গোপন শত্রু, আপনার ক্যারিয়ার, আপনার পারিবারিক পরিবেশ কেমন থাকবে, তার সম্পূর্ণ গাইডলাইন আমি আজকে আপনাকে প্রোভাইড করতে চলেছি। আজকে আমি আপনাদের দিতে চলেছি। মকর হলো পৃথ্বী তত্ত্বের রাশি, আর্থ এলিমেন্ট। মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে সবসময় মনে রাখবেন, এরা প্রবল দায়িত্ববোধ এদের মধ্যে দেখা যায়। শৃঙ্খলাবোধ প্রচণ্ড পরিমাণে, পরিপক্কতা প্রচুর পরিমাণে রয়েছে, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের শীর্ষে পৌঁছানোর এক মানসিকতা আমরা এই রাশি জাতক জাতিকাদের দেখি। সস্তা সাকসেসে বিশ্বাসী নয় মকর। মকর রাশি শর্টকাটে বিশ্বাস করে না। মকর রাশির জাতক জাতিকারা জীবনের বাস্তবতাকে খুব ভালো করে বোঝেন এবং দায়িত্ব নিতে ভয় পান না। আপনার এই ধীর স্থির গম্ভীর প্রকৃতি, নিয়মানুবর্তিতা এবং লক্ষ্যে অবিচল থাকার জেদই আপনার জীবনের সব থেকে বড় ইউএসপি। দেখুন, মকর রাশি সাপেক্ষে আমি যেটা বলছিলাম, আপনাদের পঞ্চম দশমকে কানেক্ট করছে শুক্র। পঞ্চম মানে প্রেম, পঞ্চম মানে বুদ্ধি, পঞ্চম মানে সন্তান, পঞ্চম মানে বিদ্যাও, এবং দশম হচ্ছে কর্মস্থান, আমাদের ক্যারিয়ার, প্রত্যেকের 10th হাউস। আজকে মকর রাশির জাতক জাতিকাদের দশম ভাবকে রিপ্রেজেন্ট করছে শুক্র গ্রহ, এবং এই শুক্র সে কিন্তু আপনার অষ্টমে যাচ্ছে। এটা এমন একটি ট্রানজিট আপনার লাইফে অনেক পরিবর্তন আনবে, প্র্যাকটিক্যালি আনবে। আমি ফার্স্ট আপনাদের বলে দিই, আকস্মিক ধনলাভ বা প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ছে। মকর রাশি জাতক জাতিকাদের আগামী 4 জুলাই থেকে 1 আগস্টের মধ্যে আকস্মিক কোনো ধনলাভ হতে পারে। কোনো গুপ্তধন, গুপ্তধন ইন দ্য সেন্স কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। কোনো পৈতৃক সূত্রের থেকে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনাটা স্ট্রং। কোনো পুরনো ইন্স্যুরেন্সের টাকা কিংবা ট্যাক্স রিফান্ড হতে পারে। কিছু 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 ক্ষেত্রে লটারি বা উইলের মাধ্যমে, উইল হয় না, তার মাধ্যমে কিছু আকস্মিক সম্পত্তি লাভ হতে পারে। এবং শ্বশুর বাড়ি থেকে, মাইন্ড ইট, শ্বশুর বাড়ির পক্ষ থেকে আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি। অষ্টম ঘর হলো রহস্যের ঘর। 8th ইজ দ্য হাউস অফ সাসপেন্স। এবং যারা অ্যাস্ট্রোলজি করেন, যারা তন্ত্রবিদ্যা প্র্যাকটিস করেন, যারা তন্ত্র মন্ত্র কিংবা অতিরিক্ত বৈজ্ঞানিক কোনো বিষয় নিয়ে গভীর রিসার্চ করছেন, এই সময়টা দুর্দান্ত ফল আপনারা পাবেন। আপনার ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয়, এই সময় খুব তীব্রভাবে কাজ করবে। রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আপনারা সফলতা পাবেন। দেখুন, কর্মক্ষেত্রে বা কেরিয়ারে এই সময় কাজের কিছুটা চাপ থাকবে। ভাগ্যপতির অষ্টমে অবস্থানের কারণে চলন্ত কাজে হঠাৎ কোনো টেকনিক্যাল সমস্যা বা সাময়িক বাধা আসতে পারে।
তবে ধৈর্য হারাবেন না। আই রিপিট, রবির ঘরের প্রভাবে সহকর্মী বা বসদের সাথে ইগোর ক্লাশ এড়িয়ে চলতে হবে এই সময় আপনাকে। ইগোর ক্লাসটাকে এড়িয়ে চলতে পারেন, তাহলে মাসের শেষে ভালো স্বীকৃতি প্রাপ্তির সম্ভাবনাটাকে একেবারে অস্বীকার করা যায় না। প্রেমের ক্ষেত্রে একটা ভালো সাকসেস আসবে, বিশেষ করে যাদের হঠাৎ করে রিলেশনশিপটা ব্রেক হয়ে গেল, যাদের হঠাৎ করে সম্পর্কটা নেই, হঠাৎ করে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তাদের একটা পজিটিভিটির জায়গা দেখা যাবে। অ্যাকচুয়ালি লাইফে প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালো ওঠাপড়া হলো, ভালো আমরা দেখলাম আপস অ্যান্ড ডাউন। সম্পর্কের মধ্যে দিয়ে গোপন কোনো তথ্য বা সিক্রেট আর সামনে চলে আসায় ভুল বোঝাবুঝির মাত্রাটা আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হলো। এই সময় নতুন কোনো সম্পর্কে জড়ানো এবং প্র্যাকটিক্যালি এটা গোপন রাখাটা খুব দরকার। নতুন সম্পর্কে জড়িয়েছেন এবং সেটা গুপ্ত রাখেননি, এটা কিন্তু সমস্যা। সম্পর্কে জড়ান, কিন্তু গুপ্ত রাখতে হবে। যত বেশি সোশ্যাল হবেন সম্পর্কের মানুষটিকে নিয়ে, সম্পর্ক ভাঙার সম্ভাবনাটা ততটা বেশি থাকবে। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা গভীর কোনো তত্ত্ব, প্র্যাকটিক্যালি ইতিহাস বা টেকনিক্যাল কোনো বিষয় যেখানে রিসার্চ, মূল কথা রিসার্চ করছেন, উচ্চশিক্ষা করছেন, তাদের গতি প্রকৃতি এক কথাই বলে দিচ্ছি অনেকটা বাড়বে। সাধারণ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অলসতা বা মনোযোগের অভাব দেখা যেতে পারে। কড়া শৃঙ্খলার মধ্যে পড়াশোনাকে ধরে রাখতে হবে। এই সময়ে ধর্মীয় কোনো কাজ, গুপ্ত রোগ নিরাময় করা বা কোনো রোগ যেটা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, এটা কমপ্লিট করা যায়, ভালো জায়গায় চিকিৎসা নেওয়া যেতে পারে, তাতে সমাধান হবে। কোনো গোপন শখ পূরণের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। এবং আমি আপনাকে বলে দিই, এই সময় কিছু অতিরিক্ত অর্থ কিন্তু আপনার ব্যয় হবে। কিছু অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার প্রবণতাটা অনেকটা বাড়ছে। শেয়ার মার্কেট বা ফাটকা ব্যবসায় হুট করে বড় অঙ্কের টাকা এই সময় বিনিয়োগ করবেন না। আই রিপিট, শেয়ার মার্কেট বা ফাটকায় বড় অঙ্কের টাকা ইনভেস্ট করলে বিপদে পড়তে পারেন। আগে ভালো করে বিশ্লেষণ করে নিন, আগে ভালো করে বুঝে নিন, তারপরে আপনি ইনভেস্টমেন্ট করুন। দেখুন, অষ্টমস্ত শুক্র, মকর রাশির 8th ভিনাস। কিছু কিছু ক্ষেত্রে ইউরিনারি ইনফেকশন হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পেটের নিচের অংশের সমস্যা, ডায়াবেটিস বা মধুমেহ যাদের আছে আগে থেকে যদি থেকে থাকে, বা লিভারের সামান্য সমস্যা নিয়ে ভোগান্তিগুলো হতে পারে। প্রচুর পরিমাণে জল পান করুন এবং খাদ্যাভ্যাসে রাজকীয়তা বা অতিরিক্ত রিচ খাবার বর্জন করার একটা প্রচেষ্টা করার পরামর্শ দেব। মকর স্বভাবগতভাবেই অত্যন্ত বাস্তববাদী রাশি। এই গোচরের সময়, হ্যাঁ, কাজে হঠাৎ সাময়িক বাধা আসবে বা আসতে পারে, তবে গোপন কোনো শত্রু আপনার পিঠের পিছনে সক্রিয় হওয়ার চেষ্টা কিন্তু করবে, সক্রিয় হওয়ার চেষ্টা কিন্তু করবে। তখন আপনার মনের মধ্যে কিছুটা হতাশা তৈরি হতে পারে, রাগ তৈরি হতে পারে, যে না দাদা পারবো না, হবে না। এই সময় আপনার লাইফ দুটো, একটা হলো ধৈর্য, আর 2 নম্বর হলো সিক্রেসি বা গোপনীয়তা। যত এই সময় নিজের লাইফটাকে, নিজের লাইফস্টাইলটাকে গোপন রাখতে পারবেন, নিজের সুখ দুঃখটাকে গোপন রাখতে পারবেন, তত ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যাবে। এই সময়ে রবির ঘরে শুক্র আছে, বড় কোনো পরিকল্পনা বা আইডিয়া কাজে লাগতে পারে, তবে ইগো যেন না আসে, অহংকার যেন না আসে। এই সময় নিজের অনেস্টিটাকে বজায় রাখতে হবে। অষ্টম ঘরের শুক্র শেষ পর্যন্ত শত্রুদের পরাস্ত করে আপনাকে বিজয়ী ঘোষণা করবে। আগামী 4 জুলাই থেকে 1 আগস্ট সিংহ রাশিতে শুক্রের অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা সাময়িক পরীক্ষা নিলেও আকস্মিক বড় প্রাপ্তি ও আধ্যাত্মিক উন্নতির এক অনন্য সুযোগ প্রাপ্তির সম্ভাবনা আছে। নিজের কাজের শৃঙ্খলা ও ধৈর্যকে হাতিয়ার করে যদি আপনারা এগিয়ে চলেন, তবে এই 1 মাস আপনাকে অনেক গভীর অভিজ্ঞতা এবং গভীর কিছু প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে। দেখুন, গ্রহ নক্ষত্র আমাদের একটা পথ নির্দেশ দেয় যে এইভাবে চলো, এইভাবে চললে সুবিধা হবে, এইভাবে করলে বেটার ফল হতে পারে। তবে উত্থান পতনের ইঙ্গিত গ্রহ নক্ষত্ররা অনেক সময় আমাদের দেয়, কিন্তু সঠিক ধৈর্য এবং কর্মের মাধ্যমে সেই পরিস্থিতি জয় করার যে চাবিকাঠি আমাদের নিজেদের হাতেই থাকে। ভালো থাকতে হবে দিন শেষে, জানেন তো, সুস্থ থাকতে হবে আপনাকে দিন শেষে। আপনার ভেতরের সমস্ত পজিটিভ এনার্জি দিয়ে চারিপাশটাকে অলংকৃত করতে হবে, আলোকিত করতে হবে। মকরের শুক্রের সঞ্চার আমি বলবো বাধা নয়, সৃষ্টির সোপান নিয়ে আসছে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।